গুড মর্নিং সকলকে। দাওয়াই পানি গ্যাংটক ব্লগের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা এক্সপ্লোর করব গ্যাংটক শহরটা। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আরে এই রেকর্ডিংটা বুবু করছে নিজে নিজে। গুড মর্নিং সকলকে, আশা করছি সকালে খুব ভালো আছে। আর আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছি বিকেলে, তো রাতটা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইড সিনে। গ্যাংটকের সাইড সিন গুলো যেগুলো আছে সেগুলো সব আমরা ঘুরে আজকে দেখবো। আর প্রথমেই চলে এসেছি রোপওয়েতে। এখন আমরা রোপওয়ে চাপবো, তারপর বাকি জায়গাগুলো ঘুরবো। ওই ওপরে উঠতে হবে। ওই একটা বেরোচ্ছে, ওই দেখো, ওই দেখো একটা লাল কালারের বেরোচ্ছে। ওই দেখো তুমি আমরা ওটা চাপবো, দেখেছো? তাই না? চলো চাপবো। হ্যাঁ হ্যাঁ বুবু চাপবে। ওরা চলে যাচ্ছে, আমরাও যাবো, তো আরো আছে তো, সবাইকে চাপাবে। হ্যাঁ চলো আমরা চাপবো। চলো চলো। সকাল সকাল প্রচুর ভিড়। হ্যাঁ, লাইন দিতে হবে টিকিটের জন্য। বদমাইশি করছে। আঙ্কেল আঙ্কেল গিফট দিয়েছে। আচ্ছা, কোথায় যাচ্ছ? কিসে চাপবে? রোপওয়ে। রোপওয়ে চাপবো। এতক্ষণে আমাদের সিরিয়াল নাম্বার এলো, 40 মিনিট অপেক্ষা করার পর এই দেখো আমরা রোপওয়ে চাপবো, চলে এসছে। চাপবে না? চাপবো তো, চলো। পুরো সিকিম শহরটা দেখা যাবে রোপওয়ে। দেখবো আমরা, অনেক দূর পর্যন্ত দেখা যাবে। বলো, বুবলুরা ধৈর্য ধরছে না, ওই জন্য মামা ওকে একটু ভোলাচ্ছে। আর এই যে আমাদের রোপওয়ে এসে গেছে। বুবলু এবার চুপ হয়েছে। কয় দেখি বুবলুকে। ভয় লাগেনি তো? একটু একটু লাগছে। মেয়েকে বলো, মেয়েকে দেখানো। ওর ভয় লাগবে না, ও তো এইসবই চায়, ওর ভয় লাগবে না। ফোন কিন্তু একদম সাহসী মেয়ে। ও অ্যাক্টিভিটি খুঁজছে যে কি করা যায়, এইসব চুপচাপ বসে থাকা যাওয়া ভালো লাগে। এবার তাড়াহুড়ো করছে বাবু। মামাটা তখন ভোলালো, দেখালো, তারপর উঠলো। 24 জন ভর্তি হলে তবে ছাড়বে। গেল, টাটা করে দাও সবাইকে। টাটা। ওই দেখো দূর পর্যন্ত কত সুন্দর দেখতে লাগছে। বাই বাই। কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখো, পুরো সিকিম শহরটা দেখা যাচ্ছে দেখো। ওই দিকে তাকাও, ওই দেখো, ওই দেখো বুবলু, ওইখানে যাবো। ওই দেখো দূরে কত সুন্দর পর্যন্ত পাহাড়টা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা। কিছুটা আবছা আবছা, কিছুটা স্পষ্ট, পুরো সবুজে সবুজ। আর এইখানটা শুধু সাদা সাদা বাড়ি, কত বিল্ডিং। বুবলু দেখছে? হ্যাঁ বুবলু দেখো, এদিকে দেখো কত বিল্ডিং, বড় বড় দেখো, কত বাড়ি দেখো, বড় বড় বাড়ি দেখো। আর ওদিকটা আর এই যে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, সবুজ নিচে দিয়ে দেয়। সবুজ পাহাড়। ওই আরেকটা আসছে, এই দেখো কেমন বলছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো একটা আসছে। টাটা করতে দেখে, টাটা টাটা, বাই বাই বাই। ওই দিকটা আচ্ছা। এখানটা নতুন করে আবার তৈরি হচ্ছে, ভেঙে চুরে গেছে, রং টং হচ্ছে।
ওইটাই নিয়ে যাচ্ছে ওদেরকে। এবার আমরা রিটার্ন যাচ্ছি। ওদিকটা আকাশে প্রচন্ড মেঘ। কোথায় যাবে বলো তাহলে? এখান থেকে কি দেখতে পাচ্ছ বলো? ওদিকে কি আছে? ওগুলো কি বড় বড়? ওগুলো কি? পাহাড়। পাহাড়, বড় বড় পাহাড়, সবুজ সবুজ, দেখো সবুজ সবুজ গাছপালা, বড় বড় পাহাড়, তাই না? তাই না? বুবলু দেখছে, পাহাড় দেখছে উপর থেকে। ওদিকে গেলাম, আবার ব্যাকে ফিরে এলাম। 200 টাকা পার হেড যাতায়াত, শুধু একদিকে গেলে 100 টাকা। 230 টাকা পার হেড। 30 টাকা, 230 টাকা করে। ভালো লাগলো, মানে এমনি আমার একটু ভয় ভয় লাগছিল প্রথমে, তারপর দেখলাম কিছু মনেই হচ্ছে না। বর্ণিতা বলছে আমার ঠিকঠাক হলো না, বর্ণিতা আরো অনেক গেলে ভালো লাগতো। রোপওয়ে তো চাপা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাগথাং ওয়াটারফলস। মেঘলা মেঘলা হয়ে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো দেখা যাক কতটা কি ঘোরা হয়। আমরা একটুখানি বেলা করেই বেরিয়েছি, কারণ আমাদের গতকাল অনেকটা জার্নি হয়েছে, হেকটিক, সেই জন্য আজকে একটু দেরি করে ওঠা হয়েছে। ওই যে দূরে ওয়াটারফল দেখা যাচ্ছে, আমরা জাস্ট একটুখানি আগেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা নেমে যেতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এখন গাড়ির ভিতরে আমরা এখন বন্দি, অপেক্ষা করছি বৃষ্টিটা থামার। কি বলবো, বলার কিছু নেই। বৃষ্টি বৃষ্টি এসে গেল, মনটা খারাপ হয়ে মনটা যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে। অপেক্ষা করি, আমরা ঝর্ণা দেখেই যাব। এই রে, আমার বৃষ্টি বাড়ছে। কত যুদ্ধ করে, অনেক কতদিন পর কত যুদ্ধ করে অনেক কিছু সমস্যার সমাধান করে যদিও এলাম ঘুরতে, অনেক অপেক্ষা করে এসেছিলাম। বৃষ্টির জন্য একটু সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই বুবলু ঝর্ণা দেখতে পেয়ে গেছে, বৃষ্টি থেমেছে, আমরা নেমেছি অনেক কষ্টে, বৃষ্টি থেমে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণিতা এখন যাচ্ছে ও যেগুলো খোঁজে সেগুলো করতে। বর্ণিতার হচ্ছে স্পেশাল জিপ লাইন, ওই যে ওপর থেকে আসবে। বুবলু যখন তখন চান করার ইচ্ছে। বুবলু বলছে ঝর্ণা তোকে ভয় পাবো না, চান করবো। আমি আসবো দিদির মতো, বেঁধে দেবে আমাকে। এই রে, ও পারবে না, ভয় পাবে, কাঁদবে। ওটা রে কি রে, ঠিক আছে বলবে তো কিছু, মানে কি কি ছোট, মানে কত দূর যেতে হবে মোটামুটি? মানে আমাদের বাড়ি থেকে কত দূর বল? হাইট আরো বেশি হাইট চাই। ওই দেখুন ওইখান থেকে এলো, ওরা আরো বেশি হাইট চাই। আরো অনেক দূরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি কোথাও পাই তখন আবার চড়বে। ওপরে চেপেছিলাম, ওইটা যদি হয় মোটা হলে ভালো হবে। হ্যাঁ ওটা ছোট। চলো। কত বড় যাই তো। পরের পয়েন্ট আমরা এসেছি গঞ্জাং মনেস্ট্রি। বড়দের 10 টাকা আর ছোটদের 10 বছরের নিচে ফ্রি। এই অনেকটা গড়ান আছে দেখে, আবার বৃষ্টি হয়েছে, দেখো চিনতে পারছো? হ্যাঁ, আবার মনে পড়েছে 2018 সালে আমরা এসেছিলাম গ্যাংটক, তখন ইউটিউবে আমি আসিনি, তো তখন ঘুরেছিলাম, ননদ এসেছিল, ননদ আর আমরা, ভাগনাও তখন ছোট, বর্ণিতাও ছোট। বর্ণিতা তখন বছর 5-6 বয়স, আর ভাগনা তখন
ওই 4 বছর এরকম বয়স। বর্ণিতারও অনেক জিনিস মনে পড়ছে না, ও ভুলে গেছে। আমরা আবার 7 বছর পরে এলাম। এই মনেস্ট্রিতে থেকে সবাই যে পড়াশোনা করে, এগুলো তার বিল্ডিং। এখানে সব বাচ্চারা থাকে। বাচ্চাগুলো ড্রেস পরে, লাল লাল মতো ড্রেস পরে, হ্যাঁ ওখানেই তো এরা থাকে। তো এখানে দেখছিলাম, আমরা ঘুরতেছিলাম, মনে করছে না থেকে পড়াশোনা করে, মনে পড়বে না ওর। এখানে পড়াশোনা করে। আকাশটা মাঝে মাঝে একটু খেল দেখাচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে, দিয়ে সবাই দুধদার করে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে ঘুরে দিচ্ছে। যে কোনো মুহূর্তে এসে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যাচ্ছে। শীতলের তোতনের সব প্রথমবার এখানে। হ্যাঁ বুবলুর প্রথমবার। তোমার প্রথমবার না দ্বিতীয়বার? পেয়েছে রে, ও ওরে ওরম জ্বালাস নি রে। আমাকে দেখে মনে হচ্ছে যেন শীতটা বেশি পড়েছে, ঠান্ডা পড়েছে তো। আরে ঠিক আছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। শোনো সবাই, আমার কথা শোনো, সবাই এরকম আছে বলে তোমাকেও যে মানে চাদর খুলে ফেলতে পারে কোনো ব্যাপার নেই। শীত করলে গায়ে দেবে। কেমন কেমন লাগছে জানি, ঠান্ডার দেশে ঘুরতে এসেছি তা হলো। সকালবেলায় বাবা ফোন করেছিলেন, দিয়ে বলছে কিরে এখানে তো প্রচন্ড গরম, তোদের ওখানে কেমন গরম? আমি আমাদের এখানে গরম তো নেই, আমরা এখানে কম্বল টাকা দিয়ে ঘুমাচ্ছিলাম রাত্রে। তখন সকালেই ফোন করেছিলেন বাবা, বাবার সাথে কথা হলো যে ওদিকে নাকি প্রচন্ড গরম করেছে। বুবলু ঘুরে নাও, আবার গিয়ে বুবলু ঘুরে নিক, কারণ বুবলুর মনে থাকবে না তো, ভিডিওগুলো দেখে মনে পড়বে। বর্ণিতা যেমন 5-6 বছর বয়স এসেছিল, ওর কিছু মনে পড়ছে না, তো এবার ভিডিওগুলো দেখে পরে ওদের মনে পড়বে। যখন ওরা বড় হয়ে যাবে তখন আবার মনে পড়বে। আবার এখন কবে আসতে পারবো তার নেই ঠিক, এই তো 7 বছর পরে এসছে। একটু ঘুরে নাও বুবলু, ভালো করে দেখে নাও চারিদিক। হ্যাঁ, এই মনেস্ট্রির বিশেষত্ব হচ্ছে এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। তো এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত মেঘের জন্য সবটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তা হলেও দেখা যাচ্ছে, একটু মনকে মানিয়ে নিচ্ছি। এদিকটা বেশি মেঘ, এদিকটা একটু পরিষ্কার। চলো, আমরা যে মনেস্ট্রিতে এলাম একটুখানি ঘোরাঘুরি করেছিলাম, আপনাদের বলছিলাম না যে হঠাৎ করে বৃষ্টি আসছে, আবার ছেড়ে যাচ্ছে, তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসে গেল। তো আমরা সবাই এখানে বসে আছি, ভিতরে ছবি নিয়ে অ্যালাউ নেই, তো আমরা এই যে বাইরেটা ঠিক করে বসে আছি, বৃষ্টিটা ছাড়ার অপেক্ষা করছি। বৃষ্টিটা ছাড়লেই আবার আমরা যাবো অন্য জায়গায়। একটু বৃষ্টি থামতেই আমরা পাশের রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানটা গাড়িটা রেখেছি। আর এই দুপুরের খাবার আমরা খেয়ে নিচ্ছি। ভেজ থালি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব সব নেওয়া হয়েছে। তোতনের হচ্ছে চিকেন থালি, আর আমাদের সব ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কোনটা চামচ নেবে? বুবলু কি বলছে? চিলি চিকেন খাবে বলছে। দাও। এইটা এইটা এতে কিছু ডাল ছিল, ডাল মেখেছি ভাতের সাথে। সেই যে ক্যামেরাটা অফ করেছি খাওয়া দাওয়া আপনাদেরকে দেখানোর পর, আর একদম বিছানার উপরে উঠে আলু কাটছি, সেখানে ক্যামেরাটা আবার অন হলো। এত বৃষ্টি যে রাস্তায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, প্রচন্ড বৃষ্টি। আমরা বেশি দূর ছিলাম না, 5-6 কিলোমিটার দূরে ছিলাম। 3টে স্পট আমরা ঘুরতে পেরেছি ভালোভাবে। তারপর এমন অন্ধকার হয়ে গেছে, মানে দুপুর বেলায় মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো আর বেশি দূরে ছিলাম না, যেখানটা খাওয়া দাওয়া করছিলাম ওখান থেকে ওই 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা আমাদের যে হোটেলটা, এইটুকু আসতেই আমাদের 1-1.5 ঘন্টা টাইম লেগে গেল। রাস্তা পুরো জ্যাম। শুনছি নাকি ন্যাশনাল হাইওয়ে যে 10 নম্বর জাতীয় সড়ক, যেটা শিলিগুড়ি থেকে আসছে, সেইটা কিছু কাজকর্ম চলছে, মাঝে মাঝে বন্ধ থাকছে, এইসবের জন্য আরো সব জ্যাম হয়ে গেছে। আর আমাদের এবারে দুর্ভাগ্য, আমরা যতবার বেড়াতে যাই এরকম পরিস্থিতির মধ্যে খুব কম পড়েছি যে না বেড়ানোর জায়গাগুলো ঘুরে চলে এসেছি। হ্যাঁ, মাঝে সাঝে বৃষ্টি এসছে, সবকিছু দেখেছি, তারপর কিন্তু এসছি। কিন্তু এবারে ওই 10টা পয়েন্টের জায়গায় 3টে পয়েন্ট ঘুরে আবার হোটেলে এসে মানে তবে একটুখানি স্বস্তি। আর এই যে সব জিনিসপত্র, আলু, তারপর আমাদের গাজর, শসা, চানাচুর, এগুলো অনেক কিছুই আর কি আনা আছে, ম্যাগি, সেগুলো তো খাওয়ার সেরকম টাইম হচ্ছিল না। ভাবছিলাম যে আরো 1-2 দিন থাকবো, আরো বিভিন্ন জায়গায় যাব, কিন্তু যা ওয়েদারের অবস্থা দেখছি মনে হচ্ছে না ওয়েদার আমাদের পিছু ছাড়বে। দেখে এসেছিলাম মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এসে দেখছি যে অন্যরকম ব্যাপার। মানে এখানে
এরকম যদি ব্যাপার থাকে আমাদেরকে আগামীকাল এখান থেকে নেমে যেতে হবে। তার মাঝখানে কালকে একটা প্রোগ্রাম আছে, সেটাও একটু অনিশ্চয়তার মধ্যে আছে। তো এইবার এই রাতের খাবার দাবার ভাবছি আর কোথাও যাবো না এই বৃষ্টিতে। এখানে যা আছে মুড়ি টুড়ি এটা ওটা এইসব করে, হ্যাঁ কৃষ্ণা বললে একটুখানি আলু ছেঁচকি করে দিচ্ছি, আর কোথাও যাবো না। আমি উত্তম কথা, এখানকার যে ভাতের যে থালি টালি না, আমাদের যে বাঙালি থালি আমরা বাড়িতে যে সব খাই করি সেরকম নয়, একটু নেপালি নেপালি টাচ আছে। আর সেগুলো আমাদের খেতে মানে সবগুলো যে আনাজপাতি তরকারি ডাল সবকিছু খেতে আমাদের ঠিকঠাক ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু রাইস নিলাম। তবে যেখানটায় খেলাম সেখানটা মোটামুটি ঠিক ছিল। এই জন্য কৃষ্ণা বললো যে তাহলে আলু ছেঁচকি করে দিচ্ছি। আমি তাহলে উত্তম কথা, সবাই মিলে এইসব ম্যাগি আলু ছেঁচকি যা যা আছে সেগুলো সব শেষ তো করতে হবে, নাহলে আবার খাবার দাবার নিয়ে যদি বাড়ি ফিরে যাই তাহলে মা বলবে কিছুই খাসনি তোরা, আবার ফিরে নিয়ে এসছিস। আর এই যে এদিকে আমার দুই কন্যা, একজন ঘুমাচ্ছে আর একজন একটু মোবাইল ঘাঁটছে। এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বলছে মা আমি একটুখানি মোবাইলটা দেখি। দেখো, আর একজন তো গাড়িতে আসার পথে ঘুমিয়ে পড়েছিল, এখন জোর ঘুম দিচ্ছে। আর ওই যে বর্ণিদার বাবাকে দিয়েছি আলু কাটতে, আমি বললাম কারণ আমার না বটিতে কেটে অভ্যাস, তো ওইভাবে ছাড়াতে বা ছুরিতে কাটতে আমার একটু অসুবিধা হয়, ওইটা ও ভালো পারে, ওই জন্য ওকে বললাম যে তুমি একটু কেটে দাও, আমি আলু তরকারিটা করে দিচ্ছি। আর কিছুটা মুড়ি নিয়ে এসেছিলাম, ওরা সব খাবে রাত্রিরে। হ্যাঁ খাবে তো বটে। এই যে দেখুন আমাদের আলু ছেঁচকি হচ্ছে। কি হচ্ছে? ছন্দে। বুবলু হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছে আলু ছেঁচকির গন্ধে, ভাজার গন্ধে উঠে পড়েছে ঝুপুক বাবা। তো এই আলু ছেঁচকি দিয়ে মুড়ি টুড়ি খাওয়া এইমাত্র কমপ্লিট হলো। পাশের ঘরে গিয়ে শীতলকে আর তোতনকে ম্যাগি আর হচ্ছে এই যে আলুর তরকারি মুড়ি এগুলো সব দিয়ে এসেছি, ওইগুলো কৃষ্ণা রেডি করে দিয়েছে, আমি দিয়ে এসেছি। তো ওরা খাওয়া দাওয়া করছে, এখন বাজে রাত 9টা প্রায়। আগামীকাল খুব সকালবেলা আমাদেরকে উঠতে হবে, 5টার মধ্যে আমাদেরকে উঠে পড়তে হবে। এখন অ্যালার্ম ট্যালার্ম দিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। তো আজকের দিনটা তো খুব ভালোভাবে আর কি ঘোরা হলো না, তবে যেটুকু হয়েছে ভালোই হয়েছে। আর বাড়ি থেকে তো ফোন টোন করছে যে ওদিকে সব এত গরম, বাড়ির দিকে আমার বাবা মা বলছে প্রচন্ড গরম। আর চুপচাপ যে বসে আছি হোটেলে, এটাও কিন্তু কিছু মন্দ নয়। রোজের একই রকমের জীবন থেকে একটুখানি সেখান থেকে বেরিয়ে এসে কোথাও না ঘোরা হোক, বসে বসে এখানে এই যে জানালা আছে, বসে বসে জানালা দিয়ে বাইরেটা দেখছি, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, ভালোই লাগছে। কোথাও খুব একটা যেতে পারিনি, তো ওই যে স্পটগুলো ঘোরা হলো এই পর্যন্তই। তো ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।